বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর কথা নিশ্চয়ই মনে আছে। তার আত্মহননের বিষয়টি আলোড়ন তুলেছিল পুরো বাংলাদেশে। তার মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়, বেরিয়ে আসে একের পর এক সত্য। তবে কেন অভিনেত্রী এ সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা হয় মামলা। প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার ২৬ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৩ সালের ২ নভেম্বর রাতে হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মামলায় হিমুর ছেলেবন্ধু জিয়াউদ্দিন রুফিকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ আগস্ট রাফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন। মামলায় নাহিদ আক্তার অভিযোগ করেন জিয়াউদ্দিন রুফি হিমুর ছেলেবন্ধু। ৬ মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসা যাতায়াত এবং মাঝে মধ্যে রাত্রিযাপন করতেন। ২০২৩ সালের ১ নভেম্বর রুফির মোবাইল নাম্বার ও ভিগো আইডি ব্লক করেন হিমু। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়। একই বছরের ২ নভেম্বর বিকেল ৩টার দিকে রুফি বাসায় এসে কলিং বেল দেন। ওই বাসায় থাকা মেকআপম্যান মিহির দরজা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞেস করেন, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান।